আসসালামু আলাইকুম। টুকটাক রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শাক কেনা পছন্দ করে, শাক আমরা কম বেশি প্রত্যেকেই খুব পছন্দ করি। আজকে আমি কলমি শাক দিয়ে রান্না করব ছোট চিংড়ি মাছ। আমি প্রথমে কিছু পেঁয়াজ এবং মরিচ ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর সাথে এড করে নেব সামান্য পরিমাণ লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি মশলাটা আবারও নেড়ে চেড়ে নেব। পর্যায়ে চুলার জালটা হাই থাকবে। যতক্ষণ না বলক আসে, বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেছে রাখা ছোট চিংড়ি মাছ। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, মাছটা যতক্ষণ না সিদ্ধ হয়। মাছটা সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি আর একটু লবণ অ্যাড করে নেব। আগে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব শাক। শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। একটু নেড়ে চেড়ে নেব যাতে শাকটা লেগে না যায়। শাকটা পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন ঝোলের জন্য আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা পানি। পানি দিয়ে আবারও অপেক্ষা করব পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়ার জন্য। কলমি শাক তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আপনারা যারা এখন এইভাবে রান্না করে খাননি কলমি শাক, একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর রান্নাটা প্রায় শেষের দিকে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনি যদি ভালোবেসে কিছু রান্না করেন, সামান্য রান্নাও অতুলনীয় হয়ে যায়, কারণ এর সাথে থাকে আপনার ভালোবাসা। এইভাবে কলমি শাকটা রান্না করলে বাসার ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।